তারপর থেকে গোলমাল, রুমে জল নাই, বাথরুমে জল নাই, খাবো কি থাকবো কি কোনো ই নাই। আচ্ছা, চান করে সাবান মেখে বসে আছি, 1 ঘন্টা ধরে বলছে পাম্প চালাইছি। মানে সমুদ্রের সাইডে হোটেল, আমাদের বাঁকুড়াতে 2 মিনিটে ট্যাঙ্ক ভর্তি হয়ে যায় 1000 লিটারে, এখানে সমুদ্রের সাইডে। আর আপনারা কি জানতে চান আমি এখানে কিভাবে পৌঁছালাম বা এখানে আসতে কতক্ষণ সময় লাগলো বাঁকুড়া থেকে? বাঁকুড়া থেকে তো আমরা এসেছি পার্সোনাল গাড়িতে, সেটা আপনারা দেখেই নিয়েছেন। তো কতক্ষণ সময় লাগলো সেটা জানতে গেলে একটু ব্যাকে চলে যাচ্ছি, ভিডিওটা আপনারা প্রথম থেকে দেখুন। শুরু করলাম আজকের এপিসোড তাজপুরে। এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি, আর আমরা বেরিয়ে পড়েছি বাঁকুড়া থেকে তাজপুরের উদ্দেশ্যে। বলে না, মানুষ কিছু ভালোর সাথে খারাপও হয়, সেইটাই শেয়ার করতে এসেছি আপনাদের সাথে এই এপিসোডে। তো চলুন বেশি দেরি না করে শুরু করে দিই আজকের এপিসোড। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে এই রকমই ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি। তো চলো শুরু করি আজকের এপিসোড। এখন আমরা নামলাম হচ্ছে কৃষ্ণপুর রোডে, দাঁড়িয়ে আছি আপাতত। আর এখন খাবার জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, সেটা হচ্ছে পথিক বন্ধু হোটেল। আর এখানে আমার সাথে এখন জাস্ট লালটুদা, এখানে শঙ্খ, এখানে আর কি শুরু হয়ে গেছে। তো এখন এখান থেকে শুরু হবে পথে যাত্রা। আর আমার এখানে রয়েছে রাকেশ দাকে আগেও দেখেছেন বৃন্দাবনের ব্লগে। আর এই হচ্ছে, কি নাম ভাই তোমার? চিন্ময় গোস্বামী। ও, আমরা তো জানতাম না। যাই হোক, চিন্ময় আমাদের এই অফিসে সব একসাথে কলিগ। এখনো আমাদের 2টো গাড়ি আসা বাকি আছে। তো এরপরে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করার পরে এখান থেকে আমরা রওনা দেবো মেদিনীপুরের উদ্দেশ্যে। মেদিনীপুরে ওখানে গিয়ে স্টে করব, স্টে করার পরে আবার ওখান থেকে গাড়ি ছেড়ে দীঘাতে গিয়ে ওয়েট করব। তো চলুন আজকের এখান থেকেই যাত্রা শুরু হোক নতুন এপিসোডে। আর আমি অরিন্দম, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অরিন্দম জার্নি। হোটেলে গিয়ে প্রচণ্ড প্রবলেম ফেস করেছিলাম, সেই প্রবলেমের কথাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি চলে এসেছি। অনুরোধ করব পুরো ভিডিওটাই সাথে থেকো, কারণ যা যা ফেস করেছি সমস্তটাই আনকাট ভিডিও হতে চলেছে, যেখানে কোনো এডিটিং বা ভয়েস এডিটিং ছাড়াই পুরোটাই দেখাবো এবং তুলে ধরবো। তো অবশ্যই সাথে থেকো এইভাবে। আর যেভাবে ছিলে এতদিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। ফাইনালি আমরা এখন তাজপুরের বিচে, আমি আর রাখালদা জাস্ট ঘুরে বেড়াচ্ছি। সকাল সকাল একদম আর্লি মর্নিং পৌঁছে গেছি আমরা প্রায় এখানে। আমরা কখন ঢুকলাম এখানে? 4:50 আমরা ঢুকে গেছি 4:50-এ। আর এখন সি বিচে দাঁড়িয়ে আছি। আমাদের রেসর্ট হচ্ছে ওইটা, হচ্ছে আমাদের রেসর্ট, যেটা সোজা যে লাইটটা দেখা যাচ্ছে ওইটা। আর এখন এখানে সূর্যোদয় হচ্ছে, আর তার ঠিক পাশেই এরকম সুন্দর খোলা সি বিচ। অসাধারণ এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। আমরা জাস্ট এখন রুম থেকে বেরিয়েছি। আমার রুম হচ্ছে জাস্ট এই যেটা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, এই বিল্ডিংটাই হচ্ছে সেটা আমাদের থাকার জায়গা আর কি, যেখানে আজকে আমরা নাইট স্টে করব।
এবারে এখানে দুটো জিনিস বলে রাখি, এই রিসর্টটা আমরা জাস্ট রিভিউ দেখে এসছিলাম, কিন্তু খুব একটা ভালো রিসর্ট আমাদের মানে আমার ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার ভালো লাগে, রুমটা আমার ঠিক লাগেনি এবং বাথরুমটা ছোট, ঠিক আছে। যাই হোক, সেই তুলনায় একদিনের জন্য নাইট স্টে, কারণ আমরা এখানে রিসর্ট পাচ্ছিলামই না, যতগুলো রিসর্ট ভালো ভালো রিসর্ট দেখেছি সেগুলো সবই বুক। তো সেরকমই যেহেতু এটা একদম সি বিচের ধারে, ওই জন্য আমরা রুমটাকে চেষ্টা করেছি ওইভাবে প্ল্যানিং করা। কিন্তু এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, যেটা হচ্ছে রুম থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর একটা সি বিচ। আর আরেকটা জিনিস আপনাদের হয়তো চোখে পড়ছে, সেটা হচ্ছে আমি যে গেঞ্জিটা পরেছি সেটা আমার মানে কলকাতাতে একজন বানিয়ে দিয়েছেন, তার জন্য নির্ধারিত মূল্য তিনি নিয়েছেন, এবং সেটাই, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, বাট তবুও কোয়ালিটি দিক দিয়ে গেঞ্জিটা প্রচণ্ড ভালো এবং প্রিন্টিং খুবই ভালো। তো সেটারই একটা ব্রিফ ডেসক্রিপশন আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। ওদের ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, এবং ফলো করার পরে সেখান থেকে আপনারা বুকিংও করতে পারেন। তার জন্য যিনি ওখানের মেন্টার আছেন বা ওনার আছেন, তিনি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যদি এই রকম প্রিন্টিং টি শার্ট বানাতে চান। তো ডেসক্রিপশন বক্সে অবশ্যই ফলো করবেন। হচ্ছে আমার যে রিসর্ট, মানে যেখানে আমি রয়েছি আজকে নাইট স্টে করছি, সেই রিসর্টের এখানে এই হচ্ছে সেই বসার জায়গা। আর এখানে বসে আপনার প্রাকৃতিক সৌন্দর্য অস্বাভাবিকভাবে দেখতে পাবেন। এখানে আমি যেটা বললাম যে রিসর্টটা এখনো মেরামতের কাজ চলছে এবং আরও রিনোভেটিভ ভাবে এই রিসর্টটা তৈরি হচ্ছে। চারিপাশটা আপনারা দেখতে পাবেন হয়তো যে কাজ চলছে এটার, এখনো সাইডে আরো বাড়ানো চলছে এবং আরো মেরামতির কাজ চলছে এখানে। নেক্সট টাইমে যদি আপনারা এখানে আসেন, হয়তো এটা আরো ডেভেলপ করে যাবে, জায়গাটা ভালোই লাগবে, খারাপ লাগবে না। কারণ এখান থেকে সি বিচ একদম এই হচ্ছে সি বিচ পুরোটা, আর এই হচ্ছে আমাদের আজকের রিসর্ট। এখানে কোনো সুইমিং পুল নেই, তো আশা করি সুইমিং পুল দরকার পড়বে না। মানে এত বড় বিস্তৃত একটা সমুদ্র সৈকতের একদম কাছে আপনারা বসে থাকবেন, সেখানে যে সময়টা আপনারা স্পেন্ড করছেন আমার মনে হচ্ছে সুইমিং পুলের থেকেও বেশি প্রেফার্ড বলে আমি মনে করি। আর আমার তো এখানে ভালোই লাগছে, খারাপ লাগছে না। কিন্তু রুমটা হয়তো মেবি মেরামতের কাজ চলছে বলে রুমটা একটু অগোছালো টাইপের, বাট ঠিক আছে, চলো ওয়ান ডে ট্রিপের জন্য ইটস ওয়েল। বাট তবুও আপনারা চেষ্টা করবেন একটু অন্যরকম রিসর্টে থাকার। রিসর্ট সবসময় একটু খোলামেলা হলে আরও ভালো। আপনারা হয়তো বনফুলের যে ভিডিওটা আছে সেটাও একটা রিসর্টেরই, বাঁকুড়াতে বিষ্ণুপুরের ওখানে, সেটাও দেখেছেন, আর এটাও একটা দেখছেন। আমার মনে হচ্ছে যে এটা আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন দরকার ছিল। যাই হোক, তবুও ভালো, খারাপ না। কারণ মেন তো দেখুন, একদিনের ট্যুরে আর কতটুকুই বা আশা করা যায়। কারণ এই টাইমটাতে আমরা যতগুলো রিসর্টে কথা বলেছি সবগুলোই হচ্ছে ভিড় এবং সবগুলোই ভর্তি, মানে কোনোটা ফাঁকা নেই। আর তাদের রেট হচ্ছে হাই, এবং বুকিংয়ের প্রসিডিওরে যখনই আমরা বলেছি আমরা একদিনের জন্য থাকবো, তখন আমাদের বুকিং নেয়নি। মিনিমাম 2 দিনের বুকিং করতেই হবে আর কি। আমরা বলেছি যে আমরা 18 জন গ্রুপ যাচ্ছি, 6টা রুম আমাদের লাগবে, ওরা তাতেও রাজি হয়নি। যাই হোক, সেখানে একটা রুম আমরা পেয়েছি, বাধ্যতামূলক আমাদের নিতে হয়েছে, কারণ থাকবো বলে। তো একদিকে ভালো, খারাপ না। আমার রিভিউ হিসাবে যদি বলেন তাহলে বলবো যে রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার ছিল, আশেপাশে চারিদিকটা একটু গোছালে আরো ভালো হতো। বাট এই যখন সমুদ্রের পাড়ে যখন বসে আছি, তখন সবকিছুই যেন গ্রিন সিগন্যাল হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা আর কিছুক্ষণ পরেই শেষ করব, কারণ হচ্ছে কিছু জিনিস দেখানোর বাকি আছে। সবাই আসুক আমাদের গ্রুপের, সবাই এলে আরো ভিডিওটা হয়তো বড় হতে পারে আর কি। তো দেখা যাক, আসুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কিছু ক্লিপিংস এবং কিছু জিনিস তুলে ধরছি আপনার সামনে, আরো বেশি বেটার অপশন হতে পারে। তো চলুন সাথে থাকুন এইভাবেই।
আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এই হচ্ছে রুম, ঠিক আছে। এরকম ফল সিলিং করা রয়েছে রুমটাতে, এসি রয়েছে, মানে ওয়ার্কিং কন্ডিশনেই রয়েছে, ভালো রয়েছে। এইরকম একটা মিরর দেওয়া রয়েছে। আর বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুমটা হচ্ছে এরকম টাইপের বাথরুম। আসলে এই যে ময়লাটা দেখছেন, এটা হচ্ছে আমাদের জুতো, আমরা জাস্ট পরে ঢুকেছিলাম বালি থেকে, তো ওই কারণে বিচের বালি আর কি এখানে ঢুকেছে বলে ওই রকম মনে হচ্ছে। যাই হোক, গিজার রয়েছে, মানে এমনি সবই ঠিকঠাকই রয়েছে, খারাপ না, কিন্তু তবুও কেন জানি না মনে হচ্ছে যে রুমটা আর একটু ক্লিন শিট হলে ভালো হতো, বা রুমের মধ্যে একটা স্মেল রয়েছে, একটা হালকা জানি না, মানে স্মেলটা আমার ঠিক ভালো লাগছে না আর কি, মানে একটা গুমোট হলে যেরকম। যাই হোক, ওরা রুম ফ্রেশনার দিয়ে গেছে। ওরা, আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এটা কিসের এরকম প্রবলেম, বললো দেখুন আমাদের এখনো পর্যন্ত রিসর্টটা আরো বাড়ানো হচ্ছে, আরো তৈরি হচ্ছে, হয়তো আর কিছুদিনের মধ্যে বা আর কয়েক মাসের মধ্যে সেটা রেডিও হয়ে যাবে। নেক্সট টাইম যখন আপনারা আসবেন হয়তো সেরকম তৈরিই পাবেন। তো এই হচ্ছে রুমের, আর প্রতিটা রুমই সেম, মানে রুমের কোনো আপনি এই রুমটা দেখালাম বলে এরকম, অন্য রুমটা ওরকম কিছুই না, সব রুমই সেম কন্ডিশনে আছে। সব রুমে মোটামুটি কটা রুম ভর্তি হয়ে রয়েছে, প্লাস 6টা রুম আমাদেরই রয়েছে, ওই জন্য আমি আর দেখাচ্ছি না। একটা রুমের একটা ডেসক্রিপশন। আর এদের রেট যেটা আছে 1800 টাকা থেকে, মানে 1800 টাকা, 2200 টাকা, 2400 টাকা, মানে এরকম ভাবে এদের রেট ফিক্স থাকে না, ওই জন্য আমি রেটটা দিচ্ছি না। আপনাদের ফোন নাম্বার আমি শেয়ার করে দেবো। আর এখানে কিছু নিয়মাবলী আছে যেটা আপনার ডেসক্রিপশন বক্সে আপনি দেখতে পাচ্ছেন, আমি দিয়ে দিয়েছি, এটা কিন্তু মেনটেন করতে হবে। আর ওদের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যখন আসবেন বা বুকিং করতে চাইছেন একদিনের জন্য বা দুদিনের জন্য, 2 দিন থাকার মতন হোটেল নয় এটা, একদিনের জন্য ইটস বেস্ট। হয়তো পরবর্তীকালে সেটা আরো ভালো হলে 2 দিন থেকে 3 দিন হতে পারে, থাকতে পারে। কিন্তু এখন যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনার একদিনের জন্য হয়তো রুম পাচ্ছেন না, এটা একটা ফার্স্ট ওপিনিয়ন হিসাবে রাখতে পারেন, বা প্রায়োরিটি বেসিসে রাখতে পারেন, যে একটা রুম নিয়ে নিলাম, থাকলাম, আবার পরের দিনকে অন্য জায়গায় শিফট করে গেলাম, এটা করতে পারেন। আর বাকি এমনি সবই ঠিকঠাক রয়েছে। দেখুন, ভিডিওটার সাথে থাকুন, এরকম আরো ইনফরমেশন আমি দিতে থাকছি ভিডিওতে। একটু ভিডিওটা লং হতে পারে, বাট ভিডিওটা কিন্তু ইনফরমেটিভই হবে। তাজপুরে আসছেন, কোনো রকম বিপদ হবে না। এর আগে তাজপুরের একটা আমার লেক ভিউ রিসর্টের ভিডিও ছিল, ওই রিসর্টটা কিন্তু অসাধারণ, আমরা ওইটার বুকিং করতে গেছিলাম কিন্তু পাইনি। তো এখন যেটাতে আছি ঠিকঠাকই আছে, দেখা যাক, আসছি। দেখুন দেখুন জলটা আসছে, দেখুন। তাও তো একটু আগে অবধি প্রায় এতটা পর্যন্ত জল চলে আসছিল, এখন একটু তাও কমেছে, এখন একটু কমেছে, তাই না? আর এই যে রাকেশ দা, চিনতে পারছেন সবাই যারা যারা দেখেছেন আগের ব্লগে আমার বৃন্দাবন, দ্বিতীয় বৃন্দাবনের যে ব্লগটা ছিল, সেখানে এই ব্যক্তিটি ছিল আমার সাথে। আজকেও এই ব্যক্তিটিকে আমার সাথেই রেখেছি। লোকটা কিন্তু ভালো, লোকে খারাপ করে দিচ্ছে। চান করলাম, চান করতে করতে উজ্জুতি শুরু হয়ে গেছিল। আর এরপরে রুমের দিকে যাচ্ছি, ফ্রেশ হব, কারণ সমুদ্রের জল একদম নোনা জল। তো ফ্রেশ হয়ে এবারে খাওয়া দাওয়ার পালা, দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা দেখি কোথাও বেরোনো যায় কিনা। যদি বেরোনো যায় অবশ্যই সেটা আমার ভিডিওর মধ্যেই থাকবে, সাথে থাকুন কিন্তু এইভাবে। এই যে আমরা রয়েছি এখানে, এই হচ্ছে রিসর্টের এন্ট্রান্স। এইরকম রিসেপশন একটা রয়েছে, এখানে কার্তিক দা বসে আছে, সন্দীপ বসে আছে, আর
এই হচ্ছে খাওয়ার জায়গা রিসর্টের, আর এই হচ্ছে রুম। এখানে একটা, দুটো, ওখানে তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা রুম আছে এখানে। আরও কটা রুম এখানে আরও কনস্ট্রাকশন কাজ চলছে। আর ঠিক এখান থেকে বেরোলেই আপনার সামনে বিস্তৃত সমুদ্র সৈকত, আর এখানে বসে আপনারা সন্ধ্যেবেলা একটা আমেজ ক্রিয়েট করতেই পারেন। এই যে আমাদের শঙ্খ, চিনতে পাচ্ছেন? এই ভদ্রলোককে চিনতে পারছেন? দেখে নিন একবার। এখানে অনেকেই এসছেন, তবে এখন মেঘ চমকাচ্ছে আর কি, বিদ্যুৎ চমকাচ্ছে। তো এখন আমি রয়েছি এই রিসর্টের মধ্যেই। রিসর্টের প্রাইস রেঞ্জ সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া ধারণা দিয়ে দিয়েছি, এবং এখানে আমি রুম সম্বন্ধে একটা আইডিয়া দিয়ে দিয়েছি, সমস্ত কিছুই। এবারে খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। আর দুপুরে খাওয়া দাওয়ার সাথে কোনো সঙ্গ নেই, কারণ ওখানে মাটন আমরা নিয়েছিলাম, পুরোটাই প্যাকেজের মধ্যেই ছিল। আর আপনারা যখন আসবেন প্যাকেজের মধ্যেই যখন থাকবেন, মর্নিং ব্রেকফাস্ট এবং দুপুরে রাতের ডিনার এটা অ্যাভেলেবেল থাকবে। তো এইভাবে আপনারা এখানে প্যাকেজ সিস্টেমে কাজ করতে পারেন বা এই রুম বুক করতে পারেন। কিন্তু বুকের জন্য রুমের যা কোয়ালিটি কন্ডিশন সবগুলো আপনার সাথে শেয়ার করেছি, আপনারা বিবেচনা করে সেটা বুক করবেন। তাই এখনের মতন এখানে আমি একটু রাখছি, সাথে থাকুন এইভাবে, আর পুরো ভিডিওটাই দেখবেন, কারণ সমস্তটাই আমি ভিডিওটার মধ্যে তুলে ধরেছি। কি বক্তব্য আপনার? যে ভিডিওটা দুপুরবেলায় বললাম পানি পানি করতে, ওটা কোন করলি? ওটা করা হয়নি, করে দিচ্ছি, এক্ষুনি করে পাঠানো।
গুড মর্নিং, শুভ সকাল। আর এখন আমরা আজকে আমার দ্বিতীয় দিন এই রেসর্টে। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, মোটামুটি বেরোবো হচ্ছে 10টার সময় বেরোবো। আর এখন এই ওয়েদারটা অসাধারণ, আপনি হয়তো দেখতেই পাচ্ছেন। কালকে রাতে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এমনি কালকে এনাদের ব্যবহার বলুন সব কিছু খুবই ভালো, কিন্তু সার্ভিস দিক দিয়ে প্রচণ্ড কিন্তু খারাপ, একদমই খারাপ বলতে গেলে। কারণ কালকে আমাদের একটা রুমে আমরা সি বিচে যখন চান টান করে ঢুকলাম, আপনাকে দেখালাম সি বিচে চান করে আমরা ঢুকছি। সি বিচে চান করে যখন আমরা ঢুকলাম, তারপরে একটা রুমে জলই নেই। সেই জল ওরা পাম্প থেকে চালাতে আধ ঘন্টারও বেশি, মানে যেখানে 2 মিনিটে জল যদি আপনারা পাম্প চালানো হয় তাহলে তো অটোমেটিক্যালি ভর্তি হয়ে যাওয়া উচিত, সেটাও হয়নি। তো সেই সূত্রে এইখানে সার্ভিস এরকম আমার লাগেনি, আমি সার্ভিসটা নিয়ে বলতে পারবো না। কিন্তু রুম ওই থাকার জন্য ঠিক আছে, একদিনে থাকার জন্য, কিন্তু নেক্সট টাইম খুবই বাজে, মানে সেই সার্ভিস হিসেবে কিছুটা আমার একদমই ভালো লাগেনি। আদারওয়াইজ এমনি রাত্রেবেলা আমরা ভালোই, নিজেরা খুব ভালোভাবে এনজয় করেছি এখানে। নিজেদের দেখতে গেলে সব কিছুই ওকে আছে। বিবেকদা, ওই কেমন লাগলো এখানে রেসর্টে সব কিছু? সার্ভিস রিভিউ খুব ভালো। সার্ভিস রিভিউটা কার্তিকের কাছ থেকে নে। আচ্ছা, কার্তিকদার কাছ থেকে সার্ভিস রিভিউটা নি। হ্যাঁ চলো, কার্তিকদা বলো না। আমরা এসেছি, একটাই ভালো ছিল, সেটা হচ্ছে যে রুমটা তাড়াতাড়ি দিয়েছিল, ঠিক আছে, কিন্তু তারপর থেকে গোলমাল। রুমে জল নাই, বাথরুমে জল নাই, খাবো কি হাঁকবো কি কোনো নাই। আচ্ছা, চান করে সাবান মেখে বসে আছি 1 ঘন্টা ধরে, বলছে পাম্প চালাইছি। মানে সমুদ্রের সাইডে হোটেল, আমাদের বাঁকুড়াতে 2 মিনিটে ট্যাঙ্ক ভর্তি হয়ে যায় 1000 লিটারের। এখানে সমুদ্রের সাইডে 1 ঘন্টা হয়ে গেছে, তখনও বলছে ট্যাঙ্ক ভর্তি হয়নি। আর ট্যাঙ্ক নাই ভর্তি, চুরচুর করে পড়বে তো, সেইটুকুও পড়ে নেই, দিয়ে তারপরে যখন আমি চেঁচামেচি করলাম তখন বলছে যে হাওয়া ধরে গেছে। আচ্ছা, মোটরে হাওয়া ধরে আমি এই লাইফে প্রথম শুনলাম। জেনারেটরে তেল না থাকলে হাওয়া ধরে আমি শুনেছি, মোটরে হাওয়া ধরে না। তারপরে খাবার, ও বাবা রে, হ্যাঁ, সেই একটা ছেলেকে রেখেছে, এদের তো সার্ভিসের প্রবলেম হবেই। সে ভোর থেকে ছেলেটা রাত্রি 12টা পর্যন্ত খাচ্ছে, একটাই ছেলে, সে কত টানবে? আমরাই টানতে পারছি না শরীরে। তারপরে খাবার দিয়েছে, চিকেন দিয়েছে, কি বলে ওইটা, হ্যাঁ দেশি মুরগি বলছে, দিয়েছে পোলট্রি মুরগি। এরা মনে করছে যে এরা মাতাল ছেলে, এরা সেই মাঠে ঘাটে পড়ে থাকে বাংলা খেয়ে, সেরকম ভেবেছে, দিয়ে ওইটা পোলট্রি মুরগিটাকে দেশি মুরগি করে দিয়েছে ওরা, ঠিক আছে। তারপর যা হয়েছে, তারপর আবার কি হলো, তারপরে আবার বলছে একটু গ্রেভি দাও, বলছে গ্রেভি পাওয়া যাবে না, সরি দাদা। এই কেন? বলছে গ্রেভি নাই। আমি তোমাদের আছে কি? জল নাই, গ্রেভি নাই, খাবার নাই, পেঁয়াজ চালে নাই, লঙ্কা একটা দিয়েছ, বাস তাতেই ঠিক আছে, কারণ ওটা ঝাল ছিল তাই দিতে পেরেছ। পেঁয়াজ নাই, কি নাই, কিছুই বলে নাই। সে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মতো নাই, আমি দিতে পারবো নাই। হ্যাঁ, সব চাইলেই কি দিতে হবে? হ্যাঁ, যতই যাও পোষায় আর না, ওদের ভাষাটাই এইরকম, যতই দাও পোষায় আর না। একদম বাজে এক্সপিরিয়েন্স, বাজে। তাহলে আপনাদেরকে শোনালাম এখানে সার্ভিস কীরকম। মানে সিরিয়াসলি আমরা কালকে সার্ভিস নিয়ে প্রচণ্ড প্রবলেম ফেস করেছি। কারণ এইরকম আমরা এর আগেও লেক ভিউ রেসর্টের ভিডিও আপনাদেরকে দিয়েছি, ওর সার্ভিস আর এর সার্ভিসের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। সেখানে রেটের তো কোনো ডিফারেন্স নেই, খুব জোর 200 টাকার এদিক ওদিক, তারপরেও যে সার্ভিস রিলেটেড যে ইস্যু, এটা আমার মনে হয় যারা দূর থেকে আসছে তারা তো একটা এখানে এনজয়মেন্ট করার জন্য এখানে আসছে, সেটার দিকে আমার মনে হয় রেসর্ট কর্তৃপক্ষকে দেখা উচিত যে যারা আসছে তারা কিন্তু আমাদের কাছে ভগবান বা কাস্টমার, সেরকম সার্ভিস দেওয়া উচিত। যেরকম আমরা অফিসে আমাদের সার্ভিসটা প্রেফার করি কাস্টমারদের, সেরকম এদেরকেও ভাবা উচিত সেটা। তো যাই হোক, সেই সূত্রে লাস্ট বাথরুম মনে হয় 2017-তে পরিষ্কার করেছিল, লকডাউনের আগে লাস্ট বাথরুম পরিষ্কার করা হয়েছিল 2017-তে। আর বিছানার চাদর মনে হয় যখন হোটেল তৈরি তখনই কিনেছিল, তারপরে আর কেনে নেই, তার বিছানার চাদর ছেঁড়া।
হ্যাঁ, আবার কি যে র্যাকটা আমাদেরকে দিয়েছে গায়ে নেওয়ার জন্য, সেটাও কিন্তু ছেঁড়া। মানে জাস্ট কোনো রকম আমাদেরকে, দেখুন এখন প্রবলেম ফেস করেছি, আমাদের কোনো রকম থাকতে হবে, থাকছি। তো যাই হোক, এই দিক দিয়ে সবই ঠিক আছে। আর আমাদের সামনে এখন রাখালদা রয়েছে। রাখালদা কিছু বলবে? না, বলতে তো হবে। রাখালদা, তুমি ভাই কোঅর্ডিনেটর ছিলে, তোমাকে বলতে না। বুঝতে পেরেছেন তাহলে কি এখানে প্রবলেম আমরা ফেস। যাই হোক, আদারওয়াইজ দেখতে গেলে মানে রিসর্ট থেকে বেরিয়ে যে সি বিচ, আমি এখনো বলছি, সেটা আমরা খুবই এনজয় করেছি, কারণ আমাদের বেশি হাঁটতে হয়নি। আমরা মানে প্রচন্ড এনজয় করেছি, জলের মধ্যে এনজয় করেছি, এসে রুমে ঢুকে গেছি, ঠিক আছে। এই দিক দিয়ে সবই ঠিক আছে, বাট একটা ফিডব্যাক খুবই বাজে, এক্সপিরিয়েন্সটা খুবই বাজে। নেক্সট টাইম আপনারা যখন আসবেন, মানে আমার এই ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু এই সব জিনিসগুলো জেনে আসবে, আর নচেত আসবেন না, এইটুকু বলতে পারি। তো চলুন, এবার আমাদের বেরোনোর পালা, সব ফ্রেশনেস হয়ে যায়, বেরিয়ে আপনাদের সাথে আবার আসছি। এখানে আমাদের ব্যাগ ফ্যাগ ঢোকানো হয়ে গেছে, রেডি এই গাড়ি, এবারে বেরোনোর পালা। চলুন দেখা যাক আর কে কে আছে। এখানে সন্দীপ, এই গাড়ি রেডি হয়ে গেছে, আমাদের 3টে গাড়ি রেডি হয়ে গেছে। ভিডিও কলটা করো। আমরা এখানে দাঁড়িয়েছি হচ্ছে টিফিন করার জন্য, আর টিফিন করে থেকে আমরা যে একদম ছাড়বো সোজা বাড়ি। তো এই যে এই দোকানে টিফিন করছি হচ্ছে, এখানে সবাই বসেছি, এখানে সবাই আছে, এখানে সব বসে আছে। চাবিটা কাকে দিয়ে আসছিস? আমি তো মালিক হাতে দিই। এখানে একটা কেলেঙ্কারি হয়েছে, রুমের চাবি কেউ নিয়ে চলে এসছে। 9 নম্বরে কে ছিলে? তুমি ছিলে? না। তাহলে সাথে ছিল 9 নম্বরে তাহলে কে ছিল? তাহলে ইয়ে ছিল, ট্যাক্সি যারা ছিল। একটা রুম খোলাই ছিল, একটা রুম খোলাই, আর আমরা 9 নম্বরে স্যার ছিল না, 8 নম্বরে আমি 8 নম্বরে আমি চাবি দিয়ে আমি সকালে ওইকে চাবিটা দিয়ে এলাম আসলে। ব্যাস, এখন কেলেঙ্কারি চলছে। তাহলে এখন এখানেই ভিডিওটা রাখছি, ফোন করে দিল। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে এবং শেয়ার করতে। আর আজকের মতো এখানেই টাটা, বাই বাই।